ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন রোয়িং লায়নের প্রথম দফার হামলায় 1 মিনিটের মধ্যেই 40 জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলাকে ইরান থেকে আসা হুমকির বিরুদ্ধে পূর্ব প্রস্তুতিমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছেন। আইডিএফ জানায়, অভিযানে তেহরানের একাধিক স্থানে বিমান হামলা চালানো হয়। আইডিএফ নিশ্চিত করে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি নিহতদের মধ্যে রয়েছেন। ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের 7 জন সদস্য একটি স্থানে অবস্থান করছিলেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে এই হামলা পরিচালিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ডজনখানিক শীর্ষ কর্মকর্তা সহ 40 জন নিহত হন। ওয়াল স্ট্রিট আরও জানায়, ইসরায়েলি জঙ্গি বিমান খামেনির কম্পাউন্ডে 30টি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এতে করে কম্পাউন্ড পুরোপুরি বিধ্বস্ত হয়। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।